আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা দেখতে পারছেন এই মুহূর্তে আমি একটি গরু হাটে গেলাম দেখতে। আসলে এই ঈদের সময় যে গরু হাটটি বসে সেই হাটটির ভিতরে ঢুকে আমরা হাটটি দেখতাছি। আপনারা হয়তো দেখতে পারছেন এই গরু হাটে আসলে দিকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে গরু হাটটি অনেক কেদা হয়ে গেছে। কেদার কারণে মানুষের গরু হাটে আসলে চলাফেরা করাটা অনেক কষ্ট হয়ে দাঁড়াইছে, কারণ কিছু করার নেই। এর ভিতরেই যাদের কুরবানি দেওয়ার ইচ্ছুক আছে তাদেরকে গরু কিনতেই হবে, সেটা কাদা হোক আর যাই হোক। সেটা চিন্তা করে কোনো লাভ নেই, এই কাদার ভিতরে নেমে গরু হাটটি আমাদের পরিদর্শন করে দেখতে হবে। তাই আপনাদের মাঝে আমিও গিয়ে দেখছি কিভাবে কতটুকু কি অবস্থায় আছে সেটা তুলে দেখার। আসলে আমাদের এই কুরবানিটা যখন বছরে আসে, আসলে যারা কুরবানি দেয় তাদের একটি যে আনন্দ, সেই আনন্দটা আসলে যারা দেয় তারা অনেকেই উপভোগ করতে পারে। এই যে গরু কিনা, কুরবানির দোয়া, গরু বানানো টানানো করে, আসলে এটা একটা আনন্দের বিষয়। এটা আসলে আমাদের ইসলামিক দৃষ্টিতে যে জিনিসটি আসলে কুরবানি দেওয়া হয়েছিল, আমাদের এই কুরবানি কিভাবে দিতে হবে আসলে সেই সঠিক নিয়ম কারণ জেনে মেনে সেইভাবে দেওয়ার চেষ্টাটা করতে হবে। কারণ আমরা এত টাকাতে কুরবানি গরু কিনে কুরবানি দেবো, আমাদের কুরবানিটা যেন আল্লাহ তালার কাছে কবুল হয়ে দাঁড়ায়। কারণ আমরা আসলে খালি কুরবানি দিলেই তো হবে না, আমরা আল্লাহ তালার সকলের খুশির জন্য যদি দিয়ে থাকি তাহলে সেই নিয়মগুলো আমাদের মেনে দিতে হবে। সেটাই, কারণ আমরা যতটুকু নিয়ম আমাদের হাদিস অনুযায়ী চেষ্টা করব সেই নিয়মগুলো মেনে এই কুরবানিগুলো দেওয়ার জন্য, যাতে আমাদের কুরবানিটা সঠিকভাবে হয়ে দাঁড়ায়, কারণ যাতে এটা গ্রহণযোগ্য হয়। আপনারা দেখছেন এই গরু হাটটি আসলে একটি বাগানের ভিতরে বসেছে, কারণ এটা হলো একটি গ্রাম্য সাইডে পড়েছে। কারণ আপনারা যদি এই হাটটিতে যেতে চান, এটা হলো গাজীপুর জেলার ভিতরে, পড়েছে জামালপুর ৪ সড়ক বাজারটি যেটা বলে গরুহাট। এটা হয়তো গরুহাট সবসময় সাপ্তাহিক একটা হাট হয়। এই হাটটিতে কুরবানিতেও বসছে। আপনারা দেখছেন হয়তো এই হাটটি যতটুকু পারছে তারা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করছে, কারণ তাদের চেষ্টা কোনো কমতি ছিল না। হয়তো এই বৃষ্টির কারণে অনেকটাই সমস্যা হয়ে দাঁড়ায় গেছে মানুষের, কিছু করার নেই। কারণ বৃষ্টি হয়েছে, এখন কুরবানি ঈদ সামনে রেখে গরু তো পশু আমাদের কেনাকাটা করতেই হবে, হাটে নিতেই হবে। এই হাটটিতে দেখেন কিভাবে যাওয়ার জন্য এই যে রাস্তাগুলো, রাস্তা দিয়ে আপনারা গরু যদি কিনেন তাহলে আপনাদের নেওয়ার জন্য অনেক পিক আপ এবং কি টমটম অনেক কিছু গাড়িগুলো দাঁড়ানো আছে, কারণ এইসব গাড়ি করে অনেকে গরু নিচ্ছে এবং কি এনে হাটে নামাচ্ছে। তাই আপনাদেরও এটা জেনে হয়তো নিতে হবে, কারণ এই হাটটিতে গেলে আমাদের মৌচাক হয়ে বান্নারা রোড হয়ে যাওয়া যায় এবং কি কোনাবাড়ির থেকেও যাওয়া যায়, কয়েক জায়গা থেকে চারিদিকে আসা যায়। আসলে রাস্তাঘাট যে যেদিক দিয়ে চিনেন সেদিক দিয়ে হয়তো যাবেন। কারণ যাই এই হাটটিতে দেখে, কারণ এই হাটটিতে যেতে গরুহাট আপনার বান্নারা বাজারও একটি গরুহাট বয়েছে, কারণ বান্নারা বাজার হয়ে দেখে তারপরে জামালপুর ৪ সড়ক আপনারা যেতে পারেন। আপনাদের যে যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে হয়তো গরু কিনবেন, কারণ গরুটা কিনে আপনাদের যেমন পছন্দ হবে, পছন্দ অনুযায়ী দাম দর করে হয়তো এই গরুগুলো কিনা হয়। কারণ আপনাদের সামর্থ্য যতটুকু ছিল, যতটুকু চেষ্টা এবং কি চিন্তা ধারণা করে নিয়েছেন। আমরা এই গরু হাটটিতে যে যাইতেছি, রাস্তাটা দেখছেন বাগানের ভিতর দিয়ে সুন্দর একটি রাস্তা বয়ে নিয়েছে, এই রাস্তা দিয়ে যেতে হয়। মানে এই রাস্তাটা হলো আপনার মৌচাক স্ট্যান্ড থেকে যে বান্নারা বাজার যাইতে যে রাস্তাটায়, সেই রাস্তা ধরে গেলেই আপনারা সেই জায়গা মতো পৌঁছাই যাবেন। কারণ আপনাদের হয়তো এই গরু হাটটি যারা যান কিনেন তারাই হয়তো জানেন, কারণ এই সময়ে গরু হাটে সবাই চলাচল করছে যাচ্ছে। আমি আসলে কি যতটুকু পারছি ততটুকু আপনাদের তুলে ধরছি এবং কি দেখানোর চেষ্টা করছি। আমি একটু ঘুরতে গেছিলাম, এই গরু হাটটি ঘোরাফেরা করে যতটুকু পারছি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম। কারণ আমি যে কখন কোন জায়গায় যাব, কিভাবে ভিডিও, হয়তো আমার এরকমই একটি ইচ্ছা ছিল যে জায়গায় জায়গায় যেয়ে আপনাদের মাঝে কিছু কিছু ভিডিও গুলো তুলে ধরার চেষ্টা করব। সেটা হোক গরু হাট এবং কোনো পার্কের ভিতরে কোনো জায়গায় হয়তো এভাবে যাবো। আমাদের এই চ্যানেলটিতে হয়তো এরকম টুকটাক করে আস্তে আস্তে কিছু কিছু করে ভিডিও ছাড়বো। আপনাদের জানি না এই ভিডিওগুলো হয়তো কেমন লাগছে এবং কি কিভাবে লাগবে। আসলে মানুষ তো কখনো
শিখে আসে না, তাই ধীরে ধীরে এই জিনিসগুলো করে আপনাদের মাঝে তুলে ধরতেছি। আর ধীরে ধীরে হয়তো এই ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছায় দিয়েছে। আপনাদের হয়তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আপনাদের পাশে থাকার জন্য রাখবেন। আপনাদের পাশে থেকে যেরকম এরকম ছোটখাটো জিনিসগুলো তুলে ধরতে পারি, সেদিকে আপনাদের হয়তো চেষ্টা ভালোবাসা থাকলে হয়তো আমিও একসময় এইভাবে ভিডিও করতে করতে হয়তো আরো ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব, ভালো কিছু বোঝার চেষ্টা করব, ভালোভাবে ভিডিও করারও চেষ্টা করব। কারণ আমি তো আসলে প্রফেশনাল কোনো ক্যামেরাম্যানও না, কোনো চ্যানেলই না। আমি টুকটাক করে এখন আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের মাঝে এগুলা হয়তো তুলে ধরার চেষ্টা করছি। হয়তো আপনাদের কিরম লাগছে আমি জানি না। যদিও এতে কোনো সমস্যা ত্রুটি থাকে, মনে করবেন যে ছোট ভাই হিসেবে আমি এই জিনিসগুলো হয়তো শিখতেছি, আস্তে আস্তে ধীরে ধীরে করতেছি, এইভাবেই তো মানুষ আগাতে পারে। কারণ যদি আল্লাহ তাআলা আমাদেরকে সহায় রাখে তাহলে আমি হয়তো